১৯৭৬ সালের এক বসন্তকাল ফ্রান্সের সবচেয়ে সুরক্ষিত ব্যাংকের লকার রুমে পকেটে একটা সাধারণ অ্যালার্ম ঘড়ি নিয়ে ঢুকে পড়লেন আলবার্ট স্পাজিয়ারি, পেশায় যিনি একজন সাধারণ পোর্ট্রেট ফটোগ্রাফার। তিনি একটি সেফটি ডিপোজিট বক্স ভাড়া নিলেন এবং ঘড়িটি সেট করে বক্সের ভেতর লক করে চলে এলেন। তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন মাঝরাতে লকারের গভীরে ঘড়িটি বাজলে বাইরের কেউ শুনতে পায় কিনা। রাত ১২টা বাজল, কিন্তু কিচ্ছু হলো না। কোনো সাইরেন বাজল না। চারপাশ একদম নিস্তব্ধ। অন্ধকারের মধ্যেই আলবার্ট স্পাজিয়ারি মুচকি হাসলেন, কারণ তিনি তার উত্তর পেয়ে গেছেন। এই ঠিক ৬০ দিন পর ২০ জনের একটি দল নিয়ে শহরের ভূগর্ভস্থ নর্দমা থেকে এই ব্যাংকের লকার রুম পর্যন্ত একটি টানেল খুঁড়ে ফেলেন তিনি। ৮ মিটার টানেল, ৯৬ ঘন্টা সময়, ৩৭১টি ভাঙা লকার এবং কোটি কোটি টাকা গায়েব। আর যাওয়ার সময় দেওয়ালে লিখে গেলেন, কোনো ঘৃণা ছাড়া, কোনো সহিংসতা ছাড়া, কোনো অস্ত্র ছাড়া। কিন্তু কিভাবে একজন সাধারণ ফটোগ্রাফার ফ্রান্সের সবচেয়ে সুরক্ষিত ব্যাংকের নিরাপত্তা ভেঙে এভাবে গায়েব হয়ে গেলেন? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অ্যালবার্ট স্পাজিয়ারির বয়স তখন ৪৩ বছর। ফ্রান্সের নিস শহরে তার ছোট্ট একটি ফটো স্টুডিও ছিল। কাস্টমারদের কাছে তিনি হাসিখুশি ব্যবসায়ী হলেও তার পেছনে ছিল এক যুদ্ধক্ষেত্রের অতীত। প্রায় ১ বছর ধরে তিনি তার স্টুডিওর কাছেই অবস্থিত সোসাইটি জেনারেল ব্যাংকের ওপর নজর রাখছিলেন। গার্ডদের শিফট থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা, সব কিছু তার নখদর্পণে ছিল। এই ব্যাংকটি ছিল ফ্রান্সের ধনকুবেরদের সবচেয়ে নিরাপদ আশ্রয়। ব্যাংকের লবি থেকে অনেক নিচে একটি বিশাল স্টিলের দরজার পেছনে ছিল লকার রুম। এর চারপাশের দেওয়াল ছিল মানুষের হাতের চেয়েও মোটা কংক্রিট এবং স্টিল দিয়ে ঘেরা। প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টায় এর মেইন ভল্টটি টাইম লকের মাধ্যমে অটোমেটিক বন্ধ হয়ে যেত, যা আগামী মঙ্গলবার সকালের আগে খোলার সাধ্য কারও ছিল না। ব্যাংকের ইঞ্জিনিয়াররা এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তারা ভল্টের ভেতর কোনো সাউন্ড অ্যালার্মই বসাননি। স্পাজিয়ারি ব্যাংকের দেওয়ালে নয়, নজর দিয়েছিলেন মাটির নিচে। তিনি নিস শহরের পুরানো নর্দমার ম্যাপ জোগাড় করেন। রাতের পর রাত দুর্গন্ধময় নর্দমায় হেঁটে তিনি আবিষ্কার করলেন ব্যাংকের লকার রুমের মেঝে থেকে মাত্র ৮ মিটার দূরেই রয়েছে শহরের একটি মেইন ড্রেন। এরপর তিনি ২০ জন পেশাদার অপরাধীর একটি দল তৈরি করেন, যাদের মিডিয়া নাম দেয় দ্য সুয়ারেজ গ্যাং। ১৯৭৬ সালের মে মাসে শুরু হলো খনন কাজ। নর্দমার তীব্র দুর্গন্ধ আর বিষাক্ত গ্যাসের মধ্যে বুক সমান নোংরা পানিতে দাঁড়িয়ে তারা প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে মাটি কাটতেন। টানা ৬০ রাতের হাড় ভাঙা খাটুনির পর সেই ঐতিহাসিক টানেল তৈরি হয়ে গেল। স্পাজিয়ারি বেছে নিলেন ১৬ই জুলাই ১৯৭৬ সাল, বাস্তিল দিবসের দীর্ঘ ছুটি, যখন ব্যাংক টানা ৪ দিন বন্ধ থাকবে। শুক্রবার মধ্যরাতে ভারী যন্ত্রপাতি, খাবার ও দামি ওয়াইন নিয়ে তারা টানেলে ঢুকলেন। শনিবার ভোরে কংক্রিটের মেঝে কেটে লকার রুমে পা রাখলেন স্পাজিয়ারি। ভেতরে ঢুকেই তিনি প্রথম যে কাজটি করলেন তা অবিশ্বাস্য। ব্যাংকের মেইন দরজাটি তিনি ভেতর থেকে ওয়েল্ডিং করে চিরতরে লক করে দিলেন, যাতে বাইরে থেকে পুলিশ এলেও ভেতরে ঢুকতে না পারে। আগামী ৩ দিন এই লকার রুম পুরোটা তাঁদের। তারা লকার রুমের মাঝখানে টেবিল বসিয়ে পিকনিকের মতো দামি খাবার খেতে খেতে হাইড্রোলিক প্রেস দিয়ে একটা একটা করে লকার ভাঙতে লাগলেন। স্তূপের মতো জমা হতে লাগলো ডলার, ফ্র্যাঙ্ক, সোনার বার আর হীরা। রবিবার বিকেলে হঠাৎ এক ঝড় শুরু হলে নর্দমায় পানি বাড়তে থাকে। টানেল বন্ধ হয়ে যাওয়ার ভয়ে তারা কাজ অসমাপ্ত রেখেই তাড়াহুড়ো করে ব্যাগ গোছাতে লাগলেন। যাওয়ার আগে স্পাজিয়ারি দলের সবাইকে দিয়ে দেওয়ালের একটি অংশে এক একটি অক্ষর আলাদা আলাদাভাবে লেখালেন, যাতে পুলিশ হ্যান্ডরাইটিং মেলাতে না পারে। দেওয়ালে লেখা হলো সেই বিখ্যাত উক্তি, উইদাউট হেট্রেড, উইদাউট ভায়োলেন্স, উইদাউট ওয়েপন্স। সোমবার ভোরে কোটি কোটি টাকার সোনা আর ক্যাশ নিয়ে তারা নর্দমা দিয়ে পালিয়ে গেলেন। সোমবার সকালে পুলিশ যখন দরজা কেটে ভেতরে ঢুকলেন, তখন তাদের চোখ চড়ক গাছ। মেঝেতে দামি ওয়াইনের খালি বোতল এবং ৩৭১টি ভাঙা লকার ছড়ানো ছিটকে পড়ে আছে।
মিডিয়া একে নাম দিল শতাব্দীর সেরা ডাকাতি। প্রায় ৩ মাস পর এক গ্যাং মেম্বারের প্রাক্তন প্রেমিকার দেওয়া তথ্যে স্পাজিয়ারি গ্রেপ্তার হন, কিন্তু আদালতে বিচারকের সামনে দাঁড়িয়েও তিনি দলের কারও নাম বলেননি। ১৯৭৭ সালের ১০ই মার্চ শেষ জিজ্ঞাসাবাদের সময় স্পাজিয়ারি বিচারককে টানেলের একটি ম্যাপ দেখানোর বাহানায় টেবিলের দিকে এগিয়ে গেলেন। বিচারক যখন ম্যাপের দিকে তাকালেন, ঠিক তখনই স্পাজিয়ারি চিতাবাঘের মতো লাফ দিয়ে ৩ তলার খোলা জানালা দিয়ে নিচে কোর্টইয়ার্ডে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ছাদের ওপর পড়লেন। সেখান থেকে গড়িয়ে নেমে রাস্তায় আগে থেকেই স্টার্ট দিয়ে দাঁড়িয়ে থাকা একটি মোটর বাইকের পেছনে উঠে চোখের পলকে গায়েব হয়ে গেলেন। কোর্টরুমের কেউ জানালা পর্যন্ত পৌঁছনোর আগেই আলবার্ট স্পাজিয়ারি চিরতরে নিখোঁজ হয়ে যান। কয়েক সপ্তাহ পর যে গাড়ির ওপর তিনি লাফ দিয়েছিলেন, সেই গাড়ির মালিক তার মেল বক্সে ৫,০০০ ফ্রাঙ্কের একটি বেনামি চেক পান তার গাড়ির ছাদ মেরামত করার জন্য। স্পাজিয়ারি তার বাকি জীবন ছদ্মনামে আর্জেন্টিনায় কাটান। ফরাসি আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও পুলিশ কোনো দিনও তাকে আর ছুঁতে পারেনি। এমনকি চুরি হওয়া সেই $৩০ মিলিয়ন প্রায় পুরোটাই চিরতরে গায়েব হয়ে যায়। একটি মাত্র অ্যালার্ম ঘড়ি, ৮ মিটারের একটি টানেল, আর একটা লম্বা ছুটির উইকেন্ড কোনো অস্ত্র ছাড়াই ধুলোয় মিশিয়ে দিয়েছিল ফ্রান্সের অহংকারকে। আলবার্ট স্পাজিয়ারির এই অবিশ্বাস্য চতুরতার গল্প আপনার কেমন লাগলো? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান।